জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে। আজকে শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। আপনারা কোথাকার কোন কুতুব হয়ে গেছেন আমি তো বুঝি না। যে তরুণেরা রক্ত দিয়ে মুক্তি দিল তাদের বিপ্লবকে বলছেন রোমান্টিসিজম, তাদেরকে বলছেন আবেগ। আবেগ না থাকলে রাজপথে গুলির সামনে আবু সাইদরা বুক পেতে দেয়? সংবিধানের ধারা মুখস্থ করার জন্য সে গুলির সামনে বুক পেতে গিয়েছিল? লজ্জা, জাতির জন্য লজ্জা। আবারও সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না। আওয়ামী লীগ এই কেসটা করছিল। আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না, কি ইন্ডিয়া পালান লাগছে। আপনারা হরে ধরে সবাই শিবির বলতে বলতে, গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না। এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। ওদের ভেতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক, ঠিক কিনা? মুনাফিকের সহজ সংজ্ঞা কি জানেন? ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা, কিন্তু মুখ দিয়ে বলে। তার মানে ভেতরে এক, বাইরে আরেক, তার নাম